হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও ক্ষান্ত হলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক টার্গেট নিয়ে, কনফিডেন্স নিয়ে তিনি দাওয়াত ও রিসালাতের কাজ শুরু করলেন। কোনো সমালোচনাকে তিনি প্রশ্রয় দিলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের স্পিড কাজ দেখে বিভিন্ন বড় বড় কাফেরদের নেতা উতবা, শাইবা, আবু জাহেল মক্কার বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ক্যাম্প বসিয়ে দিল। 2 নম্বর আলামত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিয়ামতের আলামতগুলো বলেছেন, তার মধ্যে দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে পৃথিবী থেকে আমরা যে মহাকাশে, যে আকাশে আসমানে যে চাঁদকে আমরা দেখতে পাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই চন্দ্র দ্বিখণ্ডিত হবে। আপনারা কি জানেন এই ঘটনাটা, বিস্তারিত ঘটনা, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল? বিস্তারিত ঘটনা আমরা একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি 3 বছর পর প্রকাশ্যভাবে মক্কা নগরীতে তিনি তাওহীদ ও রিসালাতের দাওয়াত শুরু করলেন। তাওহীদ ও রিসালাতের দাওয়াত যখন শুরু করলেন, যে বংশ, যে মানুষেরা যে মক্কা নগরীতে বসবাস করত, যে কাফের, যে মুশরিকরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী ও আমানতদার উপাধি দিয়েছিল, তারাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ ও রিসালাতের দাওয়াতের জন্য মিথ্যাবাদী এবং জাদুকর এবং গালিগালাজ শুরু করলো। যারা সাদিকুল আমিন, সত্যবাদী ও আমানতদার বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতো, তাওহীদ ও রিসালাতের দাওয়াতের কারণে ওই ব্যক্তিকে ওই কাফের আর মুশরিকরা তারা সাহির, জাদুকর, মজনুন, পাগল, কাজ্জাব, মিথ্যাবাদী বিভিন্ন রকম ভাবে গালাগালি করতে শুরু করলো। আহারে নাউযু বিল্লাহি মিন যালিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও ক্ষান্ত হলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক টার্গেট নিয়ে, কনফিডেন্স নিয়ে তিনি দাওয়াত ও রিসালাতের কাজ শুরু করলেন। কোনো সমালোচনাকে তিনি প্রশ্রয় দিলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের স্পিড কাজ দেখে বিভিন্ন বড় বড় কাফেরদের নেতা উতবা, শাইবা, আবু জাহেল মক্কার বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ক্যাম্প বসিয়ে দিল। যারাই হজের মৌসুম থেকে শুরু করে যারাই মক্কা নগরীতে প্রবেশ করবে, তাদেরকে তোমরা মুহাম্মাদের ব্যাপারে জানিয়ে দেবে যে এই মক্কা নগরীতে এমন একজন জাদুকর আছে, এই জাদুকরের কাছে গিয়ে তুমি যদি এর কথা শোনো, তাহলে তুমি বাপের দুশমন হয়ে যাবে। এই জাদুকরের কথা যেই শুনেছে, সে ভাইয়ের শত্রু হয়ে গেছে, সন্তান পিতার শত্রু হয়ে গেছে, মা ছেলের শত্রু হয়ে গেছে। সুতরাং এই জাদুকরের কথা শোনা যাবে না। তোমরা যারা মক্কা নগরীতে এসেছো, সব কাজ করো, হজ করো, জমজমের পানি নিয়ে যাও, খেজুর নিয়ে যাও, কিন্তু খবরদার মুহাম্মাদের কাছে তোমরা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী অভিভাবক, তাদের এই দাওয়াতের অপপ্রচারকে আল্লাহ প্রচার হিসেবে নিয়ে নিলেন। যারা মক্কা নগরীতে আসতো, মুহাম্মাদের ব্যাপারে যারা জানতো না, তারা যখন ওই ক্যাম্প থেকে মুহাম্মাদের ব্যাপারে শুনলো যে এই মক্কা নগরীতে মুহাম্মদ বলে এমন একজন ব্যক্তি আছে, এই মুহাম্মদ বলে মক্কা নগরীতে এমন একটা ব্যক্তি আছে যে নাকি সব থেকে বড় জাদুকর, তখন সকলে বলা বলি শুরু করলো, হজ করি চাই কি না করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই মক্কা থেকে বিদায় নেব। সুবহানাল্লাহ, কিরকম অলৌকিক দেখতে পাচ্ছেন। যারা ক্যাম্প বসালো জায়গায় জায়গায় যে মুহাম্মাদের কাছে যেতে দেওয়া যাবে না কোনো মানুষকে, যারা মুহাম্মদ সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, ওই ক্যাম্প থেকে সর্বপ্রথম জানলো যে মুহাম্মদ মক্কা নগরীতে বলে একজন ব্যক্তি রয়েছে যে নাকি খুব বড় জাদুকর, নাউযুবিল্লাহ। সেই ব্যক্তিরাই বলল যে হজ করি চাই কি না করি, আগে তার কথা আমরা এখান থেকে শুনবো। আল্লাহর কি কারিশমা দেখুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা আছেন, তার সহচরদেরকে নিয়ে, তার সাহাবীগণদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। যারাই আসছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ জোড়ানো কথা, তার মায়াবী চেহারা যখন দেখছে, সঙ্গে সঙ্গে যেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে অফুরন্ত সাগরে ডুব দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বলেন, এত কিপটামো করার দরকার নাই, একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছ লাগিয়ে দিবেন। এই যে বায়ানের মধ্যে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর মাধ্যমে একটি জিকির আজকার হয়ে যায় এবং এর মাধ্যমে জান্নাতের অফুরন্ত নিয়ামতের ভাগী আপনি হয়ে যান। তার জন্য এই সিস্টেমটা উলামায়ে কেরামরা রেখেছে। সুবহানাল্লাহ, কি অলৌকিক মুআজিজা ঘটছে আপনি দেখতে পাচ্ছেন। তাদের অপপ্রচারকে আল্লাহ প্রচার হিসেবে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। যারাই আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনছে, বাণী তো নয়, যেন মুক্তাজ হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াবী চেহারা দেখে তারা ইসলামের অফুরন্ত নিয়ামতগুলো আলোচনা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ইসলামের প্রতি
পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা এত অফুরন্ত নিয়ামতের মধ্যে, এত অফুরন্ত সাগরের ভালোবাসার মধ্যে তারা ডুব দিয়ে দিচ্ছে যে তাদের বাপ দাদার ধর্মকে ভুলে গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত ও রিসালাতের তাওহীদ ও রিসালাতের দাওয়াত যখন শুরু করলেন, তখন বড় বড় কাফের ও মুশরিকরা, আবু জাহেল তার চাচা থেকে শুরু করে উতবা শাইবা, সকলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল মক্কা নগরীর কাছে গিয়ে গিয়ে বলছে, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার কথা কেউ মেনে নিচ্ছে না। বারে বারে যখন মুহাম্মদ যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে যাওয়ার কারণে আবু জাহেল মনে মনে একটি ফন্দি আঁটলো। আবু জাহেল সহ বিশেষ কয়েক ব্যক্তি এবং আবু জাহেলের কন্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন সকলে একত্রিত জায়গায় বসা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও রিসালাতের দাওয়াত নিয়ে গেছেন। আবু জাহেল তাকে ছোট করার জন্য বলল, ও মুহাম্মদ আসো, শুনো, তুমি যদি সত্যিই পয়গম্বর হয়ে থাকো, সত্যিই যদি তুমি নবী হয়ে থাকো, তাহলে আজকে তার প্রমাণ তোমাকে দিতে হবে। পয়গম্বর তুমি যদি হয়ে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তো কথা শুনবেন। সুতরাং তুমি যদি জাদুকর না হয়ে থাকো, তাহলে কিন্তু আসমান বিভাগে তোমার জাদু চলবে না। তুমি যদি জাদুকর হয়ে থাকো, তাহলে আসমান বিভাগে তোমার জাদু চলবে না। জাদু তো শুধু স্থল বিভাগে কাজ করে, পৃথিবীর নিচে জমিন বিভাগে জাদু কাজ করে, জাদু কিন্তু আসমান বিভাগে কাজ করে না। সুতরাং তুমি যদি জাদুকর না হয়ে থাকো, তাহলে আসমান বিভাগে এমন কিছু কারিশমা তুমি দেখাও, যার দরুন দেখে আমরা জানতে পারবো তুমি সত্যিই আল্লাহর প্রিয় দূত, আল্লাহর প্রিয় দূত, পয়গম্বর। কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওই যে তুমি চন্দ্রকে দেখছো, ওই চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এটা কি সম্ভব নাকি যে আমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেব? এটা কি সম্ভব? হাউ ক্যান বি পসিবল? এটা কি করে সম্ভব? চাচাকে বললো, চাচা ইট ক্যান নেভার বি পসিবল, এটা আমার পক্ষে সম্ভব নয়। যখন পেরেশান হালাতে যখন পয়গম্বর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার প্রিয় হাবিব, খবরদার পেরেশান হওয়ার দরকার নেই। এই কুল কায়নাতের মালিক তো আমি, চন্দ্রকে আমি এক ইশারা করব, দ্বিখণ্ডিত হয়ে যাবে। ও আমার প্রিয় হাবিব, আমি তোমাকে পারমিশন দিলাম, যাও, তুমি শুধু একটা ইশারা করো, এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের দুই পাশে সরে গেল। আবু জাহেল তাকিয়ে আছে, চাতক পাখির নেই, এটা কি করে সম্ভব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, এবার কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আপনি যা বললেন তাই তো আমি করে দেখিয়ে দিলাম। তখন আবু জাহেল আনবিনয় করতে শুরু করলো, আমতা করতে শুরু করলো। কিছুক্ষণ পর আবু জাহেল বলল, ও ভাতিজা, আমি তো জানতাম তুমি জাদুকর, কিন্তু তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না। চন্দ্র সরে গেল, আবার চন্দ্র নিজের অস্তিত্ববান অবস্থায় ফিরে গেল। আবু জাহেল বলল যে আচ্ছা ঠিক আছে, আর একটা বিষয়, যদি এই চন্দ্র সত্যি যদি দ্বিখণ্ডিত হয়ে থাকে, তাহলে সব জায়গায় দ্বিখণ্ডিত অবস্থায় দেখা যাবে। তাহলে আমাদের মক্কা থেকে যারা তিজারত করতে গেছে, যারা তাজির, তারা ফিরে আসুক, তাদেরকে জিজ্ঞাসা করব, তারা যদি বলে হ্যাঁ চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, তাহলে কিন্তু সেটি দেখা যাবে আমি কালিমা পড়ে তখন মুসলমান হব। যারা তিজারত করে ফিরে এসেছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হলো, তারা বলল হ্যাঁ অমুক দিনে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আবু জাহেল সবাইকে একত্রিত করে বলল যে আরে আমার ভাতিজা তো ভাবতাম শুধু জাদুকর, সে কি তোমরা কি জানো আমার ভাতিজা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জাদুকর। সে কালিমা পড়ে মুসলমান হলো না। এই চন্দ্র দ্বিখণ্ডিতর ব্যাপারে বিস্তারিত ঘটনা আমরা হয়তো সংক্ষিপ্ত সামারি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। এই চন্দ্র দ্বিখণ্ডিতর ব্যাপারে বিজ্ঞান কি বলে? চন্দ্র দ্বিখণ্ডিতর ব্যাপারে বিজ্ঞান কিন্তু প্রশ্রয় দেয়নি। বিজ্ঞান বলে চন্দ্রর ব্যাপারে এই হাদিসগুলো কোনো রকম, চন্দ্র দ্বিখণ্ডিতর ব্যাপারে এই হাদিসগুলো কোনো রকম গ্রহণযোগ্য নয়, বিজ্ঞান বলে। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের 54 নম্বর সূরা আল কমারের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকতারাবাতিশ শাআতু ওয়া ইনশাক্কাল কামার, সার্টিফিকেট। এছাড়াও সহিহ বুখারী নাম, সহিহ মুসলিম নাম, তিরমিজি নাম, নাসরুল বারী শরহ সহিহুল বুখারী, বড় বড় তাবিঈ, বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, তারা একদম অথেন্টিক প্রুফ সহ আলোচনা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে।
চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। 2009 সালে এবং 2018 সালে এবং 2023 সালে চন্দ্র অভিযান হয়েছিল, আপনারা কি জানেন? বিশেষ করে 2023 সালে যে চন্দ্র অভিযান হয়েছিল এটা আপনারা সকলে জানেন, কেন ইন্টারনেটে প্রখর ভাইরাল হয়েছিল চন্দ্র অভিযানটা। নাসা বিজ্ঞানীরা তারা কিন্তু কিছু ভিডিও এবং ফটো ক্লিপ পাঠিয়েছিল যেখানে চন্দ্রে একটা বিশাল ফাটল দেখা যাচ্ছে। তারা বলেছে এটা ভূতাত্ত্বিক এবং প্রাকৃতিক পরিবেশের জন্য এই ফাটলটা দেখা যাচ্ছে। এই ফটোগুলো আমি কিছু কালেক্ট করেছি, এটা আমার ফোনে আছে। তো সেটা যে ফাটলটা দেখা যাচ্ছে সেই ফাটলটা তারা বলছে এটা ভূতাত্ত্বিক বা প্রাকৃতিক কোনো কারণের জন্যে এই ফাটলটা, কিন্তু 1400-1450 বছর আগে এখানে ইমাজিন করুন বিষয়টা, যে আমরা কি কেউ জানতাম যে চাঁদের মধ্যে ফাটল আছে? কেউ জানতাম না, এমনকি বিজ্ঞানী এটাকে প্রশ্রয় দিত না, হাস্যকর বলতে। বিশেষ করে নাস্তিকদের মেন পয়েন্ট আলোচনা হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত নিয়ে। কেন? এখানে একটা হাস্যকর বিষয়গুলো পাওয়া যায়, কেন হাদিসের মধ্যে এসছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ে সরে যাওয়ার ব্যাপারে, কিন্তু নাস্তিকরা এই হাদিসকে বিকৃত করে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ে পড়ে গেছিল দুই ধারে, কিন্তু বিষয়টা এমন নয়, হাদিসকে বিকৃত করে তারা। হাদিসের মধ্যে এসছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে, এটা হচ্ছে ভিজুয়াল মিরাকল, অর্থাৎ দৃষ্টি আকর্ষণে দেখা গেল যে হীরাগড় যে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে দুই দিকে সরে গেল, আবার নিজের অস্তিত্ববান ফিরে ফেলে চন্দ্রের ব্যাপারে। আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে যে যেখানে বিজ্ঞান বিকশিত উন্মুক্ত, যেখানে বিজ্ঞানের কাজ শেষ, সেখানে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি ইজ এ ক্রিয়েটর, তিনি তো স্রষ্টা, তাই না? তিনি এমন কিছু মিরাকল ঘটাবে যেটা বিজ্ঞানের মাথায় আসবে না। হযরতে চুপ করো বাবু, তোমরা চুপ করো, চুপ করো। এমন কিছু মিরাকল আছে যেটা বিজ্ঞানীদের মাথায় আসবে না। আচ্ছা, বিজ্ঞানীরা যদি এটাকে প্রমাণ করতে পারবে যে হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে কিভাবে লোহিত সাগরকে ভাগ করে ফেললো এবং 12টি রাস্তা বানালো, তারা কি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে প্রুফ করতে পারবে? যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জ্বালানো হলো, তার উঁচু পর্যায়ে যে পাখিগুলো উড়ে যাচ্ছে, তার আঁচে পাখিগুলো ঝলসে যাচ্ছে, সেই অগ্নিকুণ্ডে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো আগুন শীতল হয়ে গেল, বিজ্ঞান কি এটা প্রুফ করতে পারবে? এটা তো অলৌকিক মুজিজা, এটা ভাইটাল মিরাকল। সুতরাং এমন কিছু বিষয় রয়েছে বিজ্ঞানীদের মাথায় কোনোদিন আসবে না। নাসা বিজ্ঞানীরা এটা বাটপারি যে ওগুলো ভূতাত্ত্বিক প্রাকৃতিক জন্য এই ফাটলটা, কিন্তু 1400-1450 বছর আগে তো কোরআন ও হাদিস সার্টিফিকেট দিয়ে দিচ্ছে কোরআনে চাঁদে ফাটল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধর্মে এমন রিলিজনে আমাদেরকে নথিভুক্ত করেছে, এটা আল্লাহর কাছে সত্যি, এটা আল্লাহর কাছে আমরা যদি সারা জীবন যদি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি তবুও শেষ হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ সুবহান নিজে পবিত্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্র ধর্মে নথিভুক্ত করেছে। কেন? আমরা গোশ খাই, গোবর খাই না, আমরা দুধ খাই, পেশাব খাই না। অনেক বড় কথা। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আমরা আলোচনা করছি কিয়ামতের আলামত সম্পর্কে।